এই ভবনটা শুধু একটি মসজিদ নয় বা মিউজিয়াম নয়, এটি পৃথিবীর ইতিহাসে একমাত্র স্থাপনা যা তিনটি সাম্রাজ্যের শক্তির প্রতীক ছিল: রোমান, বাইজান্টাইন এবং অটোমান সাম্রাজ্য। এটাই আয়া সোফিয়া। ইস্তাম্বুলের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনটি 1500 বছরেরও বেশি পুরনো। কিন্তু অবাক করার বিষয় হলো, এখনো পর্যন্ত কোনো ভূমিকম্প, যুদ্ধ, আগুন কিছুই এটাকে পুরোপুরি ভাঙতে পারেনি। 537 খ্রিস্টাব্দে রোমান সম্রাট জাস্টিনিয়ান এটি নির্মাণ করেন। কিন্তু এর আগে এই জায়গায় আরও দুটি চার্চ ছিল, যেগুলো বিদ্রোহ ও আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তৃতীয়বার জাস্টিনিয়ান বলেছিলেন, এমন একটি ভবন বানাও যা পৃথিবীতে আর কেউ বানাতে পারবে না। এর বিশাল গম্বুজ আর ব্যাস 31 মিটার সেই সময় একেবারেই অসম্ভব ছিল। ইঞ্জিনিয়াররা বলেছিলেন এটা টিকবে না, কিন্তু জাস্টিনিয়ার একটাই জবাব, মেক ইট অ্যান্ড ইট উইল স্ট্যান্ড। আজও সেই ডোম স্থাপত্য ইতিহাসের এক বিস্ময়। 1453 সালে অটোমান সুলতান মেহমুদ ফাতিহ কনস্ট্যান্টিনোপল দখল করেন, আর ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন ঘটে। আয়া সোফিয়া চার্চ থেকে মসজিদে রূপান্তরিত হয়, যোগ হয় মিনার, মেহরাব, ক্যালিওগ্রাফি। এতে খ্রিস্টান এবং মুসলিম দুই সভ্যতার সংস্কৃতি একত্রীভূত হয়ে যায়। 1935 সালে তুরস্কে একে মিউজিয়াম ঘোষণা করে। ছবিগুলো পরিষ্কার করা হয়, মোজাইক উন্মুক্ত করা হয়, এটিকে এক প্রকার ইতিহাসের জাদুঘর বানানো হয় এবং 2020 সালে আবার এটি মসজিদে রূপান্তরিত হয়। 1000 বছরের ইতিহাস একই ছাদের নিচে। কিন্তু সবচেয়ে অবাক করা রহস্য হলো, এটা এত বছরের ভূমিকম্প কিভাবে টিকে আছে। তুরস্ক পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পন প্রবণ অঞ্চলের একটি, তবুও আয়া সোফিয়ার ডোম এখনো দাঁড়িয়ে আছে। গবেষকরা বলেন এর নিজস্ব আর্থকুইক রেসিস্ট্যান্ট সিস্টেম আছে। ইটগুলো এমনভাবে বসানো যাতে ভবন নড়লেও ডোম ভাঙে না। ভেতরের প্রতিটি মোজাইক যেন এক একটি সাম্রাজ্যের গল্প বলে। সোনালী মোজাইক, আরবি ক্যালিওগ্রাফি, বিশাল স্তম্ভ, এটি যেন ইতিহাসের একটি টাইম পোর্টাল। খ্রিস্ট ধর্ম ও ইসলাম দুই ধর্মেরই শিল্প একসাথে আছে এখানে। 1000 বছরের উত্তাল ইতিহাস, যুদ্ধ, ভূমিকম্প সব পেরিয়ে আয়া সোফিয়া আজও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নির্মাণগুলোর, যেখানে একসাথে লুকিয়ে আছে সভ্যতা, ধর্ম, শিল্প এবং মানুষের অস্তিত্বের গল্প। এটাই আয়া সোফিয়ার প্রকৃত শক্তি। এটি শুধু ইট পাথরের ভবন নয়, এটা মানব সভ্যতার জীবন্ত ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।